প্রিয় বন্ধুরা, আমাদের চ্যানেলে নতুন একটি ভিডিওতে আপনাদের সকলকে জানাই স্বাগত। তো আজকে যেই সম্বন্ধে আপনাদের সঙ্গে আলোচনা করব তা হলো কোন পিতামাতার বাড়িতে অবাধ্য এবং কষ্ট দেওয়া সন্তানের জন্ম হয়। প্রিয় বন্ধুরা, আগেই বলে থাকি, যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে ভিডিওটি ছেড়ে যাওয়ার আগে অবশ্যই একটি লাইক করবেন, শেয়ার করবেন আর সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলবেন না। প্রিয় বন্ধুরা, বলা হয়ে থাকে যে জীবনে করা ভালো মন্দ কাজগুলো বহু জন্ম পর্যন্ত আমাদের অনুসরণ করে। আপনারা বিশ্বাস করেন বা না করেন, কিন্তু একথা অস্বীকার করা যায় না। আমরা যা পেয়েছি তা আমাদের ভালো কর্মের ফলের জন্যই পেয়েছি, আর আমাদের সাথে যা কিছু খারাপ হচ্ছে তা আমাদের খারাপ কর্মের ফলের জন্যই হচ্ছে। আজকের ভিডিওতে আমরা আপনাকে জানাতে চলেছি মানুষ কিভাবে তার কর্মের ফল ভোগ করে এবং কার ঘরে এমন শিশু জন্মায় যে কষ্ট দেয় এবং বাবা মাকে দরিদ্র করে তোলে। তো চলুন ভিডিওটি শুরু করা যাক। হিন্দু ধর্মে পূর্বজন্ম কর্ম খুবই গুরুত্বপূর্ণ। এমনটা বিশ্বাস করা হয় যে পূর্বজন্মে কৃতকর্মের ফলে মানুষ পরের জন্মে পিতা মাতা ভাই বোন স্বামী স্ত্রী বন্ধু শত্রু প্রভৃতি সম্পর্ক লাভ করে। কারণ এইসব লোকের কাছ থেকে হয় কিছু নিতে হয় বা কিছু দিতে হয়। একইভাবে শুধুমাত্র তার পূর্বজন্মের কোনো আত্মীয় এই জন্মের সন্তান হিসেবে আসে। শাস্ত্রে একে 4 প্রকারের বর্ণনা করা হয়েছে। প্রথমত, ঋণী পুত্র। পূর্বজন্মের এমন কোনো মানুষ যার কাছ থেকে আপনি ঋণ নিয়ে শোধ করেননি বা তার অর্থ কোনোভাবেই নষ্ট করেছেন, সে আপনার ঘরে সন্তান রূপে জন্মগ্রহণ করবে এবং তার হিসাব নিষ্পত্তি না হওয়া পর্যন্ত অসুস্থতার কারণে বা অপ্রয়োজনীয় কাজে আপনার অর্থ অপচয় করবে। দ্বিতীয়, শত্রুপুত্র। পূর্বজন্মের শত্রু আপনার কাছ থেকে প্রতিশোধ নেওয়ার জন্য সে সন্তানের রূপে আপনার বাড়িতে আসবে এবং সে যখন বড় হবে তখন সে তার বাবা মায়ের সাথে মারামারি ঝগড়া কলহ অশান্তি করতে থাকবে। সে সর্বদা কটু কথা বলবে, তাদের অপমান করবে এবং তাদের দুঃখ দিয়ে সে সুখী হবে। তৃতীয়ত, উদাসীন পুত্র। এই ধরনের সন্তান না তো সে তার বাবা মায়ের সেবা করে বা তাদের কোনো সুখ দেয়, তাদের নিজের অবস্থাতেই মরতে ছেড়ে দেয়। বিয়ের পর সে তার বাবা মায়ের থেকে আলাদা হয়ে থাকে। 4, বৃত্তপুত্র। যদি পূর্বজন্মে আপনি কাউকে অনেক সেবা করে থাকেন তবে সে তার ঋণ শোধ করতে পুত্ররূপে আপনার সেবা করতে আসে। আপনি যা বুনেছেন তাই কাটবেন। আপনি যদি আপনার পিতামাতার সেবা করেন তবেই আপনার সন্তানরা বৃদ্ধ বয়সে আপনার সেবা করবে, অন্যথায় জল দেওয়ার জন্য কাছাকাছি কেউ থাকবে না। আপনি ভাববেন না যে এই সমস্ত জিনিসগুলি শুধুমাত্র মানুষের জন্যই প্রযোজ্য। যে কোনো জীব ও এই 4 প্রকারে আসতে পারে। যেমন আপনি যদি নিঃস্বার্থভাবে কোনো গরুর সেবা করে থাকেন তবে সেই পুত্র বা কন্যা রূপে আসতে পারে। আপনি যদি স্বার্থপরভাবে গরু পালন করেন এবং দুধ দেওয়া বন্ধ করে দেন, তাকে ঘর থেকে বের করে দেন, তবে সে ঋণী পুত্র বা কন্যা হয়ে জন্মগ্রহণ করবে। আপনি যদি কোনো নিরপরাধ প্রাণীর ওপর অত্যাচার করে থাকেন তবে সে আপনার জীবনে শত্রু হয়ে আসবে। তাই আপনার জীবনে কখনোই কারোর সাথে খারাপ করবেন না, কারণ প্রকৃতির নিয়ম হলো আপনি যাই করুন না কেন তা আপনাকে এই জীবনে বা পরবর্তী জীবনেই ফেরত দেবে। আপনি যদি কাউকে 1 টাকা দান করে থাকেন তাহলে বুঝবেন যেভাবেই হোক আপনার অ্যাকাউন্টে 100 টাকা জমা পড়বে। আপনি যদি কারোর কাছ থেকে 1 টাকা ছিনিয়ে নিয়ে থাকেন তাহলে বুঝবেন আপনার জমা থেকে 100 টাকা যেভাবেই হোক নষ্ট হবে। একটু ভেবে দেখবেন আপনি কি ধনসম্পদ টাকা নিয়ে এসেছেন নাকি কতটা সাথে নিয়ে যাবেন। যারা চলে গেছে তারা কত ধনসম্পদ নিয়ে গেছে। মৃত্যুর পর ব্যাংকে যে সোনা রূপো বা ধনসম্পদ পড়ে থাকে তা বৃথা অর্জিত হয়েছে বলে মনে করা হয়। সন্তান যদি ভালো ও যোগ্য হয় তাহলে তার জন্য কিছু রেখে যাওয়ার দরকার নেই, সে নিজেই তার জীবিকা নির্বাহ করবে। আর যদি আপনার খারাপ এবং মূল্যহীন সন্তান থাকে তবে আপনি তার জন্য যত টাকাই রেখে যান না কেন কিছুদিনের মধ্যে সে সব কিছু নষ্ট করে দেবে। তো বন্ধুরা, ভিডিওটা কেমন লাগলো কমেন্টে লিখে জানাবেন। ভিডিও দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। ভালো লাগলে লাইক শেয়ার ও সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলবেন না। নমস্কার।